আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসের একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ মান্ধাতা একদা মহামুনি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন, কোন ব্রতচারণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হওয়া যায় তা আমাকে বলুন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যার দ্বারা শুভ ফল পাওয়া যায়। হে রাজন, এই ব্রতের নাম আমলকি ব্রত। এই ব্রত ঘোরতর পাপেরও বিনাশক এবং মোক্ষ তথা এক সহস্র গোদানের পুণ্যফল প্রদায়িনী। পুরাকালে চার বর্ণস্থ সকল শ্রেণীর মানবের স্বাস্থ্যকর বৈদিশ এক সুরম্য নগর ছিল। সেই রাজ্যে বেদধ্বনি নিয়ত শোনা যেত। চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর চিত্ররথ নামে মহাধার্মিক ও সত্যাগ্রী নৃপতি জন্মগ্রহণ করেছিলেন। সেই রাজা শৌর্য, বীর্য, ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজার রাজত্বকালে রাজ্যে কোনরূপ অমঙ্গলকর ঘটনা, চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলেই বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন। বৎসরান্তে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া দ্বাদশীযুক্ত আমলকি একাদশী ব্রত উপস্থিত শুনে সেই একাদশী মহাফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের বললেন, আজ আমলকি একাদশী। প্রাতঃস্নানান্তে ভগবৎ সমীপে স্তবস্তুতি প্রণতি ও ধূপ দীপ চন্দন মাল্য ও নৈবেদ্যাদি দ্বারা পূজা অর্চনা পূর্বক অনাহারে সাধুসজ্জন পরিবেষ্টিত ভগবৎ কথা প্রসঙ্গে এবং রাত্রে জাগরণ করতে বলেছিলেন। উক্ত সংকল্প অনুসারে রাজা প্রাতঃস্নান সমাপনান্তে সকল প্রজাসহ নদী তটস্থিত ভগবান বিষ্ণু মন্দিরে উপস্থিত হলেন এবং মন্দির প্রাঙ্গণ সুভাষিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্নাদি দ্বারা সুসজ্জিত করলেন। তারপর মুনিগণ সহ দীপমালা সংযুক্ত শ্রী পরশুরাম সমন্বিত আমলকির পূজা করলেন। প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরি কীর্তনে ব্যস্ত থাকায় ওই রাতে হঠাৎ এক ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হলো। এই ব্যাধ প্রতিদিন বহু জীবজন্তু হত্যা করত। সেই দিন কোনো জীবজন্তু হত্যা করতে পারেনি, কিন্তু এই পরিবেশ দেখে ওই ব্যাধ চিন্তা করছে, এরা সকলে কেন এইখানে জেগে আছে, এর কারণই বা কী। সেই ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখল, সারা রাত ভক্ত সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনল। ঘুম ও খাওয়া তার আর হলো না। প্রাতঃ সকালে রাজা ও প্রজাগণ রাজ্যাভিমুখে গমন করলেন। ব্যাধও নিজ গৃহে ফিরে এলো। বহু বছর পর ব্যাধের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন ও ভগবত মন্দিরে রাত্রি জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব, গজ, রথ ও পত্তাধিক সৈন্যযুক্ত জয়ন্তীনগরে বিদুরথ নামক রাজার পুত্রের বসুরথ নামে সেই ব্যাধ জন্মগ্রহণ করলেন। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ শান্ত, ক্ষমাশীল, ধৈর্যশীল, সত্যনিষ্ঠ ও বিষ্ণুভক্তিপরায়ণ ছিলেন। এই ধর্মপরায়ণ সৎ গুণসম্পন্ন রাজা একদা মেঘয়া করতে গিয়ে বনের মধ্যে এক তৃষ্ণ গুল্মমণ্ডিত কূপের মধ্যে পড়ে যায়। ক্ষুধায় পীড়িত রাজা বাহুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমন সময় শ্লেজ্যরাজ তাকে আক্রমণ করে, নানা অস্ত্রশস্ত্র দ্বারা তাকে প্রহার করছে আর বলছে, এই দুষ্টু রাজা আমার বাবা, ঠাকুর দাদা, অন্যান্য বংশধরদের বধ করেছে, তাই আজ ওকে আমি শেষ করবই। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার অঙ্গে কোনরূপ অস্ত্রের আঘাত লাগেনি। সেই শ্লেজ্যরাজ ও সৈন্যগণ একে একে নির্জীব হয়ে গেল, অস্ত্রশস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী দিব্যগন্ধযুক্ত নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী রমণী উদ্ভূত হলেন। তখন সেই শ্লেজ্য ও তার সঙ্গীগণদের প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রান্তে শ্লেজের মস্তক ছেদন করে অন্তর্হিতা হলেন। রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিল।
হঠাৎ ঘুম থেকে সদ্যেখিত রাজা এই হত্যাকাণ্ডে বিস্মৃত হলেন। রাজা বলতে লাগলেন, আহো, কে আমায় প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলেন? কে এমন পরম হিতৈষী আছেন? দেখা দিন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, ভগবান কেশব ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন? রাজা ওই দৈববাণী পেয়ে গৃহে ফিরে গেলেন। সেই দিন হতে আরও শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবত চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন। অবশিষ্টকাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করে দেহত্যাগান্তে বৈকুণ্ঠধামে গমন করলেন। মহর্ষি বশিষ্ঠ মহারাজ মান্ধাতাকে বললেন, হে রাজন, যে মানব পরমোত্তম এই আমলকি একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণুলোকে স্থান হয়। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। এই হলো আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য।